আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি, তো এই 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে আমরা এই ব্যানারটি তৈরি করব। তো এই ব্যানারটা তৈরি করতে গেলে আমাদের স্মৃতিসৌধ এবং কি ভাষা শহীদদের যে পিকচারগুলা কিভাবে সহজে ডাউনলোড করতে হয়, কোন সাইট থেকে পাবেন, হ্যাঁ, এবং কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কারণ আমরা অতি সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেই সিস্টেমটা আমরা দেখাবো। তো আমরা এই ব্যানারটির সাইজ নেব আমরা 9 ফিট বাই 3 ফিট। তো আমরা ক্রিয়েট আউটলাইনে ক্রিয়েট ডকুমেন্টে চলে যাব। তো আমরা একটি আর্টবোর্ড এখানে ওপেন করে নিছি, অর্থাৎ 9 ফিট বাই 3 ফিটের একটি আর্টবোর্ড এখানে চলে আসছে। তো মূল ডিজাইনটা আমরা এখানে করব। তো আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এরকম সহজ ট্রিক্সগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে যদি আপনাদের এরকম সহজ কিছু টেকনিক শেখানোর চেষ্টা করব, সেটা আপনারা অতি সহজেই পাবেন। তো দেখা গেছে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা কিন্তু আমি পূর্বে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, কেননা আমি অতি সহজে অল্প সময়ের মধ্যে একটি ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আজকে দেখা গেছে ভাষা শহীদদের যে স্লোগান বা মিছিলের যে পোস্টারগুলো আছে, হ্যাঁ, যে ছবিগুলো আছে, সে ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমি পূর্বে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো এবার কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয় সেটা কিন্তু আমি আজকে আপনাদের ভিডিও শেষে দিকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, হ্যাঁ, দেখলে তবেই না আপনারা এটা পারবেন। তো দেখা গেছে আমি আরেকটা এখানে পিকচার নিয়ে আসছি, আমাদের যে বিশিষ্ট 7 জনের আছে, 7 জন আছে, তো 7 জনের একটা ছবি এখানে একত্রিত সম্মিলিত, সেটাও আমি নিয়ে আসছি, সেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো যারা ফটোশপের কাজ জানি না আমরা, তারা কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড কীভাবে সহজে রিমুভ করতে হয় সেটা আপনাদের অবশ্যই জানা দরকার। তো আমি সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখা গেছে না, আমি দেখেন একটা স্মৃতিসৌধ নিয়ে আসলাম, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এভাবে কিন্তু পূর্বে আমি প্র্যাকটিস ফাইল তৈরি করে রেখেছিলাম, যাতে আমি অতি সহজেই আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখাতে পারি। হ্যাঁ, এখন আমি আরেকটি স্মৃতিসৌধ এখানে নিয়ে আসলাম। তো আমি যে স্মৃতিসৌধ প্রথমে রেখেছি সেখানে বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, আমি ওইটা আপাতত দেখা গেছে যে 7 জন বীরশ্রেষ্ঠ, হ্যাঁ, দুই জায়গায় রেখেছি। তো আমি সবগুলা জিনিস নিয়ে আসতেছি, পরবর্তীতে আমি সুন্দর একটা সাইজ নিয়ে আসবো বা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবো। তো আমি এখানে একটা টাইপ টুলের কাজ করব, অবশ্যই টাইপ টুলে গিয়ে আপনারা সিলেক্ট করবেন। তো বাংলা লিখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের এটা কিন্তু সুতো নিয়ম যে এটা অবশ্যই সিলেক্ট করে নিয়ে পরেই কিন্তু আপনাদের বাংলা লিখতে হবে। যদি আপনাদের বিজয় 52 বা বাংলা ফন্টের কোনো সফটওয়্যার যদি ডাউনলোড না করা থাকে, তাহলে কিন্তু এটা হবে না। এটা অবশ্যই আগে থেকে ডাউনলোড করে নিতে হবে এবং কি সেট আপ করে নিতে হবে। তো দেখা গেছে আমি এখানে অমর 21 কথাটা আমি এখানে লিখলাম, টাইপ টুল থেকে অমর 21 কথাটুকু আমি এখানে লিখে কালারটা ভিন্ন ভিন্ন একটা কালার দিয়ে দিতেছি। তো যে কালারটা বেশি গুড লুকিং মনে হয়, দেখতে সুন্দর মনে হয়, সেটাই আমি এখানে দিয়ে রাখবো। তো এটাই ভালো মনে হচ্ছে আগেরগুলোর তুলনায়। তো এটাকে আমি প্রথমে যে স্মৃতিসৌধ এখানে নিয়ে আসছিলাম সেখানে দিয়ে দিব বা সেখানে রাখবো। আপাতত এই লেখাটুকু এখানে দিয়ে নিলাম। পরবর্তীতে আমি দেখা যাচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ আমি যে লাল বৃত্তটা আছে, লাল বৃত্তর মধ্যে রেখে দেব বা আনার চেষ্টা করব। তো অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি আগে ডিজাইনটা করার জন্য কি কি প্রয়োজন আমি সেটা করে নিতেছি, পরবর্তীতে সুন্দর পজিশনে আমি প্রত্যেকটাকে রাখবো। তো আপনারাও ঠিক এভাবে একটা ব্যানার তৈরি করার জন্য আগে থেকে সকল জিনিসগুলো প্রস্তুত করে নেবেন, তবে আপনারা সহজেই এটা তৈরি করতে পারবেন। তো সব কিছু করার ক্ষেত্রে কিন্তু আপনার পরিকল্পনা প্ল্যান, হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। দেখেন আমি কিন্তু এইগুলো আগে থেকে প্রস্তুত করে রেখেছি বিদায় কিন্তু আমি এটা অতি সহজে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো টাইপ টুলের কাজ কিভাবে করতে হয়, কীভাবে বাংলা লিখতে হয়, আমি এর পূর্বেও আমি একটি ভিডিও দিয়েছি। হ্যাঁ, অবশ্যই 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা পোস্টার ডিজাইন আমি আপনাদেরকে দেখাইছি। তো সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো সেখানে দেখলেও আপনারা বুঝতে পারবেন কীভাবে বাংলা লেখাগুলো লিখতে হয়, ডিজাইন করতে হয় বা ভিন্ন ভিন্ন ফন্টে নিয়ে আসতে হয়। তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো তার জন্য আমি এই ব্যানারটিতে আমি লেখার জন্য কোনো সময় ব্যয় করলাম না, যাতে ভিডিওটা অল্প সময় করতে পারি, সেই জন্য আমি এগুলো পূর্বে থেকে প্রস্তুত করে রেখেছিলাম। তো ঠান্ডা লাগার কারণে হয়তো বা একটু ভয়েসটা অন্যরকম লাগতে পারে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো এত কষ্ট করে ঠান্ডার মধ্যে ভিডিওটা
আপনাদের জন্য প্রস্তুত করলাম। তো আমি এখানে একটি ছবি অ্যাড করে দিতেছি, কেননা দেখা গেছে অনেক সময় কোনো ব্যক্তি থেকে আপনাদের এরকম শ্রদ্ধাঞ্জলি পোস্টার তৈরি করতে বলে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ছবিটা দিতে বলে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই তার ছবিটা দিয়ে দেবেন। আর যদি কোনো প্রতিষ্ঠানের জন্য করতে হয় তাহলে তো অবশ্যই প্রতিষ্ঠানের নাম থাকবে, সেখানে কোনো ছবি অ্যাড থাকবে না। তো আপনারা বাস্তব ক্ষেত্রে যখন এটা তৈরি করবেন, তো এটা অবশ্যই আপনাদের গাইডলাইন দেওয়া থাকবে। তো আমি এখানে একটি শেপ তৈরি করব, রেক্ট্যাঙ্গল থেকে আমি একটা শেপ এখানে নিয়ে আসব। হ্যাঁ, তার পূর্বে আমি সকল যে লেখাগুলো আছে প্রত্যেকটা আমি লক করে দিতেছি। হ্যাঁ, লক করে দিতেছি। তো আমি এখানে একটি শেপ নিয়ে আসলাম। তো শেপটা এখানে আমি সুন্দর একটা পজিশনে সেট করব। দুপাশ থেকে টেনে আমি এটাকে দুই দিকে নিয়ে নিলাম। এই দিক থেকেও আমি পুরাটাই সম্পূর্ণটাই আমি এখানে ভরাট করে দেব। তো এখানে যে কালারটা ইউজ করব, দেখেন এখানে কিন্তু আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টের যে টুলটা আছে সেখানে সিলেক্ট করে আপনারা এই পাশে চলে আসবেন। তো দেখেন এখানে আই ড্রপার যে টুলটা আছে গ্রেডিয়েন্টের এখানে, হ্যাঁ এটা এইখান থেকে কিন্তু আপনারা আমাদের যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেখানে আই ড্রপার টুলটা দিয়ে সিলেক্ট করবেন। তো এই শেপটার মধ্যে কিন্তু আপনার সেই কালারটা চলে আসবে। এখানে আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখা গেছে যে আপনার আমি বাম পাশ থেকে, হ্যাঁ যে কালারটা নিয়েছিলাম সেটার অপাসিটি কমিয়ে দিয়েছি, বাকিগুলো ঠিক রেখেছি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা শেপটার মধ্যে ইউজ করলাম, যাতে আমাদের সেম একটা সেম পজিশনের একটা কালার চলে আসে। তো দেখা গেছে এই শেপটার মধ্যে আমরা যে ব্যক্তির জন্য আপনার এই পোস্টারটা বা ব্যানারটা তৈরি হচ্ছে সে ব্যক্তির নাম থাকবে। তো অবশ্যই কথাটা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির জন্য হয় তাহলে অবশ্যই সেটা ব্যক্তির নাম থাকবে। যদি কোনো প্রতিষ্ঠানের জন্য হয়, কোম্পানির জন্য হয়, সেক্ষেত্রে কোম্পানির ডিটেলস এবং কি কোম্পানির যে তথ্যগুলো সেটা এখানে অ্যাড করতে হবে। তো আমি কোনো কোম্পানির জন্য এখানে যেহেতু না, অবশ্যই যে কোনো ব্যক্তির জন্য আমি যেহেতু একটা ছবি অ্যাড করেছি সেক্ষেত্রে আমি এখানে নাম ইউজ করলাম এবং কি তার ডেজিগনেশন এবং কি তার যে ঠিকানাটা আছে লোকেশন যেটা সেটা আমি এখানে দিয়ে রাখলাম। তো আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, আশা করি সেটা আপনারা পারবেন। তো ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন এবং কি আবার পূর্বের সেই ডিজাইনটা যদি দেখে আসেন, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ একটি ব্যানার এবং কি পোস্টার কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা পারবেন। তো আমি পূর্বে বলেছিলাম এখানে আমি বিভিন্ন একটা কালার দিয়ে দিব। তো প্রত্যেকটাকে কীভাবে কালার করতে হয়, ক্রিয়েট আউটলাইন করে কালার করতে হয়, আমার কিন্তু পূর্বের ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই দেখানো আছে। হ্যাঁ, বিস্তারিত দেখানো আছে। তো আমি এখানে ওই ট্রাইব টুল নিয়ে তেমন কোনো কথা বললাম না, তো শুধু আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে বলেছিলাম দেখেন এখানে রিমুভ ব্যাক বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং শহীদের বাসা শহীদদের যে ছবিগুলা আমি কিন্তু গুগলে সার্চ করে কিন্তু আমি এটা নিয়েছি। তো এখানে গুগলে এসে আপনারা লিখবেন যে বাসা শহীদের ছবি, দেখেন আমি কিন্তু লিখছিলাম বাসা শহীদের ছবি। তো যতগুলা ছবি আছে বাসা শহীদের প্রত্যেকটা ছবি কিন্তু এখানে আসছে। এখান থেকে আপনাদের যেরকম চয়েস মনে হয়, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা আপনারা নেবেন। আপনারা নিয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনাদের দেখা গেছে যে কোনো ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে নিয়ে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে কিন্তু সেটাকে আবার আপনার পিএনজিতে নিতে হবে। পিএনজিতে নিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড গুগলে যে যদি আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখেন তাহলে অবশ্যই দেখেন সেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের একটা লাইন চলে আসবে। আমি যদি এখানে লিখি এখন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি লিখি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন আমার এখানে চলে আসছে, তো পূর্বে থেকে দেওয়া ছিল। এখানে দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে আপলোড ইমেজ এই কথাটা লিখলে আপনার ডেস্কটপে যখন রাখবেন, আপনার উপরে যখন রাখবেন, তো সেখান থেকে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আপাতত এই ছবিটাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সিলেক্ট করলাম, এখন ওপেনে দেওয়ার পরে কিন্তু ছবিটা অটোমেটিকলি আপলোডিং হয়ে যাবে। দেখেন হয়ে যাচ্ছে, এই দেখেন। হ্যাঁ, সুন্দরভাবে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনারা ডাউনলোড করবেন, অতি সহজে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে একটি বিষয় আছে, কিন্তু রেজুলেশনটা অবশ্যই কমে যাবে। তো আপনারা এখানে ব্যানার তৈরি করতে গেলে রেজুলেশনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তাদের জন্য সহজ একটা টেকনিক, অতি সহজে সেটা আপনারা করতে পারবেন। তো দেখেন এখন ফাইলের মধ্যে নিয়ে
দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার কিন্তু এখন পিছনের যে অংশটুকু সেটা কিন্তু নেই, অলরেডি চলে গেছে। তো আপনারা চাইলে সহজেই এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যারা ফটোশপের কাজ জানেন না তাদের জন্য টেকনিকটা অবশ্যই কাজে লাগবে, যারা পারদর্শী তারা তো অবশ্যই পারবেনই। তো দেখেন আমার এখানে কিন্তু ডিজাইনের কাজটা সম্পূর্ণ শেষ। তো আমি বলেছিলাম যে আমি এই বাসা শহীদের যে বীরশ্রেষ্ঠ 7 জন আমি এখানে নিয়ে স্মৃতিসৌধের যে মিডল পয়েন্টটা আছে সেই মিডল পয়েন্টটা আমি রেখে দেব। হ্যাঁ, মিডল পয়েন্টে রেখে দিয়ে আমি এটাকে একটা ডিজাইনে বা একটা রূপ নিয়ে আসবো। তো আমার মনে হচ্ছে যে আলাদা আলাদা চাইতে এইভাবে রাখলে সবচেয়ে ভালো মনে হচ্ছে, আমার কাছে বেটার মনে হচ্ছে। তো আপনারা যদি চান আলাদা আলাদা রাখতে পারেন। আমি কিন্তু পূর্বের যেটা আমার যে প্র্যাকটিস ফাইল ছিল সেখানে কিন্তু আলাদা আলাদা রেখেছিলাম। আমার এখন মনে হচ্ছে যে এটা একত্রে রাখলে বেটার মনে হচ্ছে। তো আমি এখানে এভাবে রেখে দিলাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।